বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি ফুলকপির একটা নতুন রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। আপনারা তো ফুলকপি অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন। সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ছোট ছোট টিপস সহ আপনিও তৈরি করে নিতে পারবেন। তবে ছোলার ডাল সেদ্ধ না করে ফুলকপি দিয়ে কিভাবে রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ফুলকপি। এখানে বেশ মিডিয়াম সাইজের একটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট এক বাটি মটরশুঁটি পরিষ্কার করে বেছে রেখেছি। মিডিয়াম সাইজের এক বাটি চানা ডাল ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় থাকলে একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন। মটরশুঁটি এবং ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব। ডালগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ডালগুলো সারা রাত ভিজিয়ে রাখলে তাহলে বেশি সুবিধা হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। ভাপিয়ে রাখা সম্পূর্ণ ফুলকপিগুলো এই পর্যায়ে অ্যাড করব। একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপিতে নুনটা আগে অ্যাড করব না। নুনটা অ্যাড করলে ফুলকপিগুলো ভাজা হবে না। ফুলকপি থেকে নিজস্ব জলটা বেরিয়ে গেলে সম্পূর্ণ ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একটুও ভাজা হবে না। 5 থেকে 7 মিনিটের মতন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে সামান্য একটু নুন অ্যাড করব। একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলো এই পর্যায়ে তুলে নিতে হবে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 1 চামচ জিরে, একটা তেজপাতা, হাফ চামচ হিং। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দেব। পুড়িয়ে নেওয়া নারকেল 2 চামচের মতন অ্যাড করব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিছু বাটা মশলা অ্যাড করতে হবে। আদা, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। আমি এই পর্যায়ে 2 চামচ অ্যাড করব। সামান্য একটু জল দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 চামচ গ্রেট করা আদা অ্যাড করব। গ্রেট করে অথবা কুচিয়ে যদি আদা অ্যাড করা হয়, খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে হাফ চামচ নুন অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো। আপনারা রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। মিডিয়াম আঁচে বেশ মশলাটা ভালো করে আবারও আমি কষিয়ে নেব। এই পর্যায়ে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি লঙ্কাটা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ ভাপিয়ে নেওয়া মটরশুঁটিগুলো অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে মশলা সমেত মটরশুঁটিগুলো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ ডালগুলো অ্যাড করতে হবে। ডাল এবং মশলা সমেত বেশ 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 2 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা অ্যাড করবেন, কারণ ডালটা তো আগের থেকে সেদ্ধ করা নেই, এই কারণে একটু জলের পরিমাণটা বেশি লাগবে। মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সম্পূর্ণ ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচের মতন চিনি। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। 1 চামচ গরম মশলা বাটা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুটা ধনেপাতা এই পর্যায়ে অ্যাড করব। হাফ চামচ ঘি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। আজকে ফুলকপি ছোলার ডাল দিয়ে করেছিলাম সম্পূর্ণ নিরামিষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।